করেছে আমায় লালন, হঠাৎ কোথায় না বলে হারিয়ে গেল জন্মান্তরের বাঁধন কোথা হারালো। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, দেখো পাবে ভদ্র মাঝে রাতের তারা আমায় কিছুই বলতে পারি, কোথায় আছে কেমন আছে তারা, রাতের তারা আমাকে জানিয়ে আর রাখতে পারি না। তখন গুলশান পার্কে চা বেশি করতাম। এই রুটিটার দাম কত? 1 টাকা।
টাকা বাকি দিবা? হ্যাঁ, এক টাকা আমার বাচ্চা, আমি বাকি বেশি না। যা। এই দাঁড়া, আরে দাঁড়া দাঁড়া, আরে আমার লুটে দিয়ে যা। তোমার পায়ে ধরে দিও না, দিয়া যাও আমার বোনটা না খাওয়া যাও ভাই। তোদের বুকের মধ্যে জড়ায় ধরলে আমার বুকটা ঠান্ডা হয়ে। দাদা, আচ্ছা দাদা, তুমি ট্রেনের পাশে এসে কাঁদো কেন? অনেক কষ্ট দেবি তো আমার। শাকিল, শাকিল, একদিন আমি তোকে সব করবো। চল। হ্যালো, আমি অফিসে যেতেছি, বাসায় এসেছিলাম, গেস্ট আইছিল। কি ব্যাপার? কি কাজ বন্ধ? মানে রং বাসনায় বন্ধ করে দিচ্ছে? হ্যাঁ, কেন থেকে রং বাস? শোনো ম্যানেজার, তুমি সৌদা থানা যাও, আমি আইতাছি। আসসালামু আলাইকুম মুসি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মুসা, ও আমার ম্যানেজার আমির। আসসালামু আলাইকুম। আমি পিডব্লিউডির একজন ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর। আপনার থানার মিরবাগে আমার একটা কাজ চলতেছে, কাজটা বন্ধ হয়ে গেছে। কেন? আমার ম্যানেজারের কাছ থেকে 5 লক্ষ টাকা চাঁদা দাবি করছে। চাঁদা? হ্যাঁ। কে চাঁদাবাজি করবে আমার এলাকায়? আমি আজ ওকে ধরে আনবো, আপনি কোনো চিন্তা করবেন না। সেলফি। ইয়েস স্যার। সাইড অফিসারকে ডাকো তো। জি স্যার। দেশটাকে এরা শেষ করে দিল চাঁদাবাজি করে, সারাদিন আমি ধরার ব্যবস্থা করছি। স্যার, লোকটার নামটা বলতে পারবেন? ম্যানেজার। জি। নামটা যেন কি? স্যার, বাবুল। বাবুলকে? বাবুল ওনার কাজ বন্ধ করে দিয়েছে, চাঁদা চেয়েছে 5 লাখ। স্যার, কে বাবুল? আজ ওকে ধরে নিয়ে আসবেন। স্যার, বাবুল মানে ওই বাবুল ভাই। বাবুল ভাইকে? স্যার, ওই যে পান্না ভাইয়ের লোক, ওই যে সকালে 50,000 টাকা দিয়ে গেল। ও, ওই বাবুল? জি স্যার। আরে সে তো বাবুল ভাই, মানে পান্না ভাইয়ের লোক। আচ্ছা মুসা সাহেব, আমি ব্যবস্থা করছি। বাবুল সাহেবের সাথে আপনার একটা নেগোসিয়েশন করে দেবো। আসসালামু আলাইকুম, আমি যাই। আরে মানে কোথায় যাচ্ছেন? আমি বাবুলের সাথে নিজেই নেগোসিয়েশন করে নেব। আমি বাবুল থানায় জানাইছি, জানাবো না তো কি করবো? আপনার পোলাপান আমার মাইয়ারে কলেজে যাইতে দেয় না। কলেজে দিয়া কি করবি? ওই খারাপ কি করবি? বিয়া দিবি না? যার সাথে বিয়া দিবি সে তো তোর মাইয়ারে শোকেজে সাজায় রাখবে না, রাতে তার সাথে শোবে। এদিকে আয়, ওর সাথে বিয়া দিলে অসুবিধা কি? কি করেন আপনি? কি কই আমি? আজকেই বিয়া দেব। কি করতেছেন? পিস্তল গেছে, টুপি গেছে, এবার চাঁদনি চলে যাইব, মানে তার মাথার খুলে উড়াই দিব।
চলেন যাবে আঙ্গির কুলারে দড়ি যাবেন না গাড়িতে ওঠা। আরে মুসা, তুই এতদিন পরে? তুই তো এখন অনেক বড় কন্ট্রাক্টর হয়ে গেছিস। তুই তো আমার কাজও নিয়ে যাচ্ছিস। আমাকে একেবারে বেকার করে দিবি মনে হয়। ওস্তাদ, তোমার এখানে 1000 টাকা পুঁজি নিয়েছিলাম। আমি তোমার সাইটে বালি সাপ্লাই দিতাম। সেই 1000 টাকার পুঁজি থেকে আজ আমার অনেক টাকা হয়েছে। বালি সাপ্লাই দেওয়ার থেকে আজ আমি অনেক বড় কন্ট্রাক্টর। তবে তোমার মতো মাস্টারি করে না, আমি ইঞ্জিনিয়ারের পেছনে থেকে কাজ দিই না। হ্যাঁ, তুই ইতিহাস ভূগোল বলছিস, তোর হয়েছেটা কি? আচ্ছা ওস্তাদ, মীরবাগের বাবুল নাম করে কোন ছেলে তুমি চিনো? কেন, কি হয়েছে? তোমার লোক? হয়, ও খুব সিরিয়াস সওয়াল। কিছু করেছে নাকি? হ্যাঁ, আমার মীরবাগ সাইডের কাজটা বন্ধ করে দিছে। কি জন্য? চান্দা চাইছে 5 লাখ। কোন গন্ডগোল করিস তো? কেন না, ও খুব সিরিয়াস সওয়াল। কিলার, খুব সাহসী, পোলাপান আছে অনেক। তুই এই জন্য আছিস? হ্যাঁ, ঠিক আছে, ওরে আমি ডাইকে এনে তোর সাথে একটা বৈঠক করে দেবো নে। তবে ওরে কিন্তু টাকা পয়সা দেওয়া লাগবি। চিন্তা করিস না, আমি মিটমাট করে দেবো নে। তা আসো, নিচে আসো। কেন? পরে নিয়ে এসছি। কি করিস? হ্যাঁ, নিয়ে এসছি, চলো। আসসালামু আলাইকুম ইব্রাহিম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। আমার সাইটে 1000 বস্তা সিমেন্ট পাঠিয়ে দিবেন। আমার যে একটু উপকার করা লাগে। কি উপকার কম তো? আমি খুব বিপদে পড়েছি। কি বিপদ? আজ 7 দিন হলো জাহাজে আমার 40 লাখ টাকার সিমেন্ট এসেছে। 30 লাখ টাকার ব্যবস্থা করেছি, 10 লাখ টাকা শর্ট পড়েছে। আপনি তো মাল নিচ্ছেন সবসময়, যদি 10 লাখ টাকা দিতেন আমার খুব উপকার হতো। আপনার সাথে আমার অনেকদিন যাবৎ ব্যবসা। আপনি তো জানেন আমি বাকি ব্যবসা পছন্দ করি না। হ্যাঁ, তা জানি। আমি জীবনে কোনোদিন দাঁড় কর্য করি নাই, আর দাঁড় কর্য আমি পছন্দ করি না। সেই জন্য জীবনে কাউরে কোনো দাঁড় কর্য দেও নাই, নেও নাই। ও, তাহলে তো বাবা আমার কিছু বলার নেই। না, আপনার মাল তো আমি নিতেছি, জন চাইছেন আমি দিয়ে দিতেছি। চলেন যাবে। জি দাদা, ম্যানেজারের কাছ থেকে চেক বইটা নিয়ে আয়। আচ্ছা বাবা, আমার খুব উপকার হলো। উপকার তো আমি এখনো করি নাই, কারণ চেকটা আমি এখনো দেই নাই। কবে টাকাটা দিবেন সেইটা কন, তাইলে চেকটা দিমু। বাবা, টাকাটা পেলে কালই আমার মাল নামবে, 2 দিন পরেই দিয়ে দেবো। মুরব্বি, কথা ঠিক থাকবো তো? দাদা, হ্যাঁ হ্যাঁ। শোনেন ইব্রাহিম সাহেব, আমি কিন্তু মাল নিয়ে আপনার এই টাকা কাটাবো না। নগদ অথবা এইভাবে চেকে পেমেন্ট করবেন, বুঝছেন? জি বাবা। এই নেন 10 লক্ষ টাকার চেক, আর আজকাল সাইটে 1000 বস্তা সিমেন্ট পাঠাবেন। এই তার দাম। মুরব্বি, কথা ঠিক রাখার চেষ্টা করবেন। জি, খুব উপকার হলো বাবা। আমার পরিশ্রমের টাকা ঠিক মতো দিয়ে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
লতিফ জি, ওই মুসার বাচ্চা খুব খতরনাক রে। ওই সারা সুইরের বাচ্চা আমার ব্যবসা বাণিজ্য সব শেষ করে দিল। কেন স্যার, কি হয়েছে? বাবুল গেছিল মুসার টেন্ডার টাকা দিয়ে পিডব্লিউডিতে। ও শালা তো পারলই না, আবার গুলিও খাইছে। ওই শালা একটা বুয়া। ও শালা যেন আমার বাড়ির দরজার সামনে আসতে না পারে। এই বয়সে পিস্তল ধরবো তাও মানায় না। তুই এক কাম কর, একটা খুনি জোগাড় কর। মুসা সারারে খুনি করে ফেলবো, না হলে আমার মান সম্মান ব্যবসা বাণিজ্য সব চলে যাচ্ছে। স্যার, আমাকে গাজীপুরে একটা খুনি আছে, সোনা মিয়া। অনেক খুন কইরা এখন ফেরা রয়েছে। ওরে নিয়ে আসি। হয়, ওরেই নিয়ে আয়। আপনার নাম কি? নাম না জেনে কি আপনি আমারে আনছেন? বেশি কথা কিন্তু আমি পছন্দ করি না। আমার থাকার জায়গা হবে কোথায়? এই যে এই জায়গায় থাকবেন। গোপনীয়তা রাখতে হবে, কারণ আমি ফেরারি আসামি। আমার নামে মার্ডার কেস আছে অনেক। টাকা পয়সা কি দিবেন না দিবেন সেটা কোনো বিষয় না। আপনার কাজের কথা আমি শুনছি। এখানে থাকার আগে আমার কিছু শর্ত আছে। শর্ত মানলে কাজ হবে। শর্ত? 1 নাম্বার হইল কি? আদেশ ওইটা দে। এটা ধরেন। পশ্চিম কোন দিকে? এদিক। আদেশ ছুরিটা দে। করেন ব্যাপারটা করেন। এটা কি হইল? জবাই দিলাম। মানে দৈনিক এরকম একটা করে দেওয়া লাগবো। দৈনিকে একটা করে দেওয়ার ব্যবস্থা রাখবেন। মানুষ হইলে ভালো হয়, তা না হইলে গরু ছাগল কমপক্ষে একটা মুরগ। আজকেরটা হয়ে গেল, আজ আর লাগবো না। জবাই দিতে দিতে অভ্যাস হয়ে গেছে। রক্ত না দেখলে ভালো লাগে না। আর একটা কথা, আপনার বাড়ির মেয়ে ছাওয়ার লোক আছে না? কেন? ওদের সাবধানে রাখবেন। মানে মাঝে মধ্যে আমার মাথা খুব গরম হয়ে যায়, তখন হিতাহিত জ্ঞান থাকে না। তাদের উপরে অত্যাচার হইতে পারে। ওই ছাগলের বাচ্চা কি নিয়ে আইছিস? এটা কি পুরো অসুস্থ পাগল? আপনি খুব বেশি কথা বলতেছেন। আমি কি চলে যাব? না 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 না, আপনি থাকবেন, আপনি থাকবেন। আমার কোনো বউ সওয়াল নেই। হিন্দু না মুসলমান, এটা আমার ছদ্মবেশ। এই যে কাপড় দেখতেছেন, এইটা এই পর্যন্ত মানুষ মার্ডার করছি গণার বাইরে। আমি জানি আমারও মরণ হইব পথে ঘাটে। জানাজার সময় কাফনের কাপড় যেন অন্য লোকের কিনা না দিতে হয়, সেই জন্য এটা পইরা থাকি। সাবান, আতর, লবণ, গোলাপ জল, আগরবাতি, তুলা সবকিছু এই জলের মধ্যে আছে। আপনার এখানে মইরা গেলে আপনার এইসব কিনা দল লাগবো না। আপনার সব শর্ত মাইনে নিলাম, কিন্তু আমার কাজটা তাড়াতাড়ি করে দিতে হবে। ওর বাসায় না ওর অফিসে জবাই করো? না 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 না, জবাই দেওয়ার আগে আমার ঘরে ধরে নিয়ে আসতে হবে। আমি ওই হাতের আঙুলটা কাটিয়ে ফেলবো, তারপর জবাই দেবেন। কি শুনলি? আমার কিচ্ছু আনায়। শুনলাম তোমাকে গুলি। না,
কেন গুলি করবো? কেন গুলি করবো? সেদিন পিডব্লিউডি অফিসে টেন্ডার ড্রপ ছিল, অনেক ভিড় ছিল সে জায়গা, ভিড়ের মধ্যে পড়ে যায় হাতে ব্যথা পেয়েছি। তুই আমার হসপিটালে চলে এসছিস? হ্যাঁ দাদা, তোমার কথা শুনেই। কি শুনলি? কই থেকে কি শুনলি? আমি তো কিছু বুঝতে পারলাম না। এই এখনই তো আমি এখান থেকে চলে যাওয়ার জন্য রেডি হয়েছি। হ্যালো, কে? ম্যানেজার? হ্যাঁ, কি? আচ্ছা তুমি থাকো, আমি এখনই আইতাছি। তোরা বাসা যা। জি দাদা, আমার একটু সাইডে যেতে হবো। চল মিটু, চল। সব মালি? হ্যাঁ, সব মালি? বাচ্চা পেয়ে মা, তত বুকির নাই। বাবা আমার কথা শুনেন, আমার কথা শুনেন। কি শুনবো? আমি কি শুনবো? তুই তুই পানার সাথে আপনি আমার সিমেন্টের মতো তুই পালে বিশেষ হয়তো কষ্ট বড় করে ধরে, হয়তো কষ্ট বড় করে ধরে। তোর এই শ্বাস করতে গেল তোর পান্না করছে তোর বাসা রাখবো। হ্যাঁ বাবা আমার কথা শুনে, পান্না কি আমি চিনি না, আমি বেইমান না। এখনই আমার টাকা দিবি? বাবা টাকা দেবার ক্ষমতা আমার নেই। ক্ষমতা নাই বাবা, আমার কথা শুনেন। আমি দিতে পারবো না, আমি শেষ হয়ে গেছি, আমার সব শেষ। মানে পুঁজিপাতি সব শেষ। হায় 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 হায়, তুই কি কর? ঢাকা সাথে কোন খবরই নাই? না বাবা, আমি ভাড়া বাড়িতে থাকি, এটাই আমার পুঁজি ছিল, তাও চলে গেল। আমি তো রক্ত বিক্রি করে টাকা নেব, তোর গোষ্ঠীর সবার রক্ত বিক্রি করে আমি টাকা নেব। আরে শালা বুড়া, আমার সাথে মাঠ করবি? এই তোর আত্মীয় স্বজন কারা কারা আছে? আমার বউ নেই, ছেলে নেই, একটা মাত্র মেয়ে। হ্যাঁ, মায়া কি করে? ইউনিভার্সিটিতে পড়ে। দেখতে কেমন?
এখানে আসিস কেন? টাকা দেন আমার 1 লাখ। কিসের টাকা? আমি এবং আমার পোলা পান আপনার মুসারে PWD অফিসে ঠেকাইতে গেছিলাম। ঠেকাইতে তো পারিস নাই। সেইখানে আমার বোমা, গুলি আর অস্ত্র ভাড়া করে আনতে অনেক খরচা হয়েছে। আপনার লোককে আমি খবর দিছি, আপনার লোক আমার সাথে দেখা করে নাই। তোর সাথে কি করে দেখা করবি? মানে হইল আমার ঘরের ভিতর এসে মুসা তোর আঙুল কামে নিয়ে গেল। হ্যাঁ আমি তো জানি PWD অফিসে মুসার গুলি খেয়ে ভাগিয়ে আইছিস। তুই কিসের রংবাজ? তুই হলো ঘন্টা রংবাজ। ওই সাবধানে কথা কয়ো, একদম তুলে নেব কিন্তু। ও বাবা, তুইও মুসা হয়েছিস? মুসাকে দেখেছিস টাকা দিচ্ছি, তোকেও টাকা দিতে হবি। টাকা দিবি না মানে? এক্ষুনি 1 মিনিটের মধ্যে টাকা দিবি। ওই শোনো এখানে, জি রাখ তো সোনামিয়া টোনামিয়া, আমি রাজমো। চল চল একদম করে দেব। এটা কে? এটা হইল বড় রংবাজ। কতদিন মানুষ জমি দাও না? প্রায় 2 মাস মুরগি আর গরু ছাগলের উপর যা চালাইতাছে, মানুষ জবাই দেয় নাই। তুমি আসার পরে মানুষ তো দিতে পারোনি, এটারে জবাই দাও। আপনার কি কোনো পুকুর টুকুর আছে? মাছের চাষ টাস আছে? কেন? বটি বানায় দিলে আফ্রিকার মাগুরে ভালো খাবার হইব, ভালো তেল হইতে। পরে ছাদে নিয়ে যাই। বাবু, আল্লাহ যার কপালে যা লিখেছেন তাই তো হবে। কি হলো? সুহাগ কমিউনিটি সেন্টার বুক করে দেয়, লাল নীল বাতি জ্বালাইয়া হাজার হাজার লোক দাওয়াত করে দেয়, মোরগ পোলাও বুড়হানি খাওয়াইয়া 10-15 লাখ টাকা খরচ করে দেয়। শেষে 10টা ফুলদানি ঘড়ি আর 4 কাপ। তুমি সে বিয়ে চাও? আরে বিয়ে হবো না, এ বিয়ে হবো না। বিয়াতে তোমার দরকার হইল শাড়ি গহনা, তা তো দিছি। তুমি এরকম করো কেন? তুমি যে ওটা খরচ কিন্তু করো না, আমি পছন্দ করি না। তোমার বাপ রে কম দিছি 10 লাখ। আব্বা শুনেন, আগের যুগে বিয়া হইতো না, মায়া আনার সময় মায়ের বাপরে টাকা দিত, সেইটারে পণ করতো না। আপনার কাছে যে আমি 10 লাখ টাকা পাইতাম, সেইটা এখন পণ হিসাবে কাটাকাটি হয়ে গেল। কিন্তু আপনার মায়ের তো আমার হাতে তুলে দিচ্ছেন। এখন থেকে আপনার মায়ের ইজ্জত, সম্মান, ভরণ পোষণ সব দায়িত্ব কিন্তু আমার। হ্যাঁ বাবা, এই দায়িত্বটা আমি বুঝে নিচ্ছি। আপনারা ভিতরে যাওয়ার দরকার নাই, আপনি এখন যান 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 তো যান। কান্দো না, আজ থেকে আমি তোমার স্বামী, তোমার বাপের চাইয়া বেশি আপন হলাম আমি। হ্যাঁ আসো, ভিতরে চলো যাই। আসো ভিতরে আসো। হ্যাঁ সাকির খবর তো? হ্যাঁ আমার জান, আমার ভাই কেমন আছো?
আমি বিয়ে করছি, আমি বিয়ে করছি। তখন ভাবি মিতু এদিকে এদিকে, আরে তোর ভাবি। এই তুমি মাথা উঁচা করো না কেন? মাথা উঁচা করো। আরে আমার ভাই বোন তোমার দেখবো, ওই দেখ। তোমার এই দুটি চোখ আছে না, চোখ দুটো বন্ধ করলে পৃথিবীতে আর কিছু দেখতে পারো? অন্ধকার না? আমার ভাইও ঠিক তেমনি। আমার কাছে আমার এই চোখ দুটোর মতো। ওই ভাই ছাড়া আমার কাছে পৃথিবী একেবারে অন্ধকার। সে যদি কখনো একটা বিষাক্ত সাপের ফলার সামনে আমাকে দাঁড়িয়ে থাকতে বলে, আমি জানি ওই সাপে কামড়ালে আমি মারা যাব। তবু ওই সাপের সামনে থেকে আমি পা সরাতে পারবো না। আসলে তোমার ভাই একজন দেবতার মতো মানুষ। আমার খুব দেখতে ইচ্ছে করছে। কে তোর ঠান্ডা গেলি কেন? মিষ্টি খাওয়াবি না? নতুন বউ ঘরে এলে মিষ্টি খাওয়া, তোর মিষ্টি খাওয়া। ও বুঝছি বুঝছি, নিয়ম হইল আমার আগে খাওয়ানো, তাই না? বউ বউ তুমি আসো, এই এখানে বসো, আমি আগে খাওয়াই। বউ খাও, আ করো, আ আ আ। দাঁড়াচ্ছিস কে? খাওয়া। আরে আয় না, তত ভাবি বল খাওয়া। তুই দাঁড়াচ্ছিস কে? তুই খাওয়া। ভাবি দাদা, দাদা আমি যাই। হ্যাঁ, কই যাবি? আমার চাকরির স্থলে। তুই না কইলে দুদিন পরে যাবি? না দাদা, জরুরি টেলিফোন এসেছিল, আমাকে আজকে চলে যেতে হবে। মিতু আমি যাই। যাই দাদা। পাগল, সারা জীবন অস্থির রইল। এই মিতু, আমরা ভিতরে যাই। বউ আসো আসো। বাসর ঘর আমি সাজাই নাই, অযথা টাকা পয়সা খরচ করে ফুল টুল দিয়ে সাজাইয়া এটা বেহুদা খরচ। তোমার এই খাট, আমার এই খাট। বসো বসো, তোমার সাথে না আমার অনেক কথা আছে, অনেক। বসো বসো। এই 50,000 টাকা রাখো, রাখো। তুমি ভাবতেছ এই 50,000 টাকা কিসের? ওই যে কাবিন হইল, কাবিনের সময় দেনমোহর, নগদ অশীল 50,000 টাকা লেখা হইল, সেইটা। মানে বুঝছি, তুমি বুঝতে পারো নাই। বাংলাদেশের বিয়াতে বর্তমানে 10 লাখ, 20 লাখ, 1 কোটি টাকা পর্যন্ত কাবিনের দেনমোহর লেখা হয়। এটা একটা ফ্যাশন। এটার নিয়ম হইল যে টাকাটা নগদ ওয়াসিল লেখা থাকে ওইটা বউরে দিয়া দিতে হইব। আমি যদি কালকে মরে যাই, তাহলে এইটা আমি তোমার কাছে জানা থাকলাম, জানাটা পরিশোধ করে দিলাম।
এই টাকা বিপদে কাজে লাগে, নইলে নইলে ওই যে এরকম হইতে পারে। আমারে আমারে তুমি পাগল ভেবো না, আমারে পাগল ভেবো না তুমি। শোনো, আমার না কিছু শর্ত আছে। তুমি এখন থেকে এই এই উপরতলা থেকে তুমি নিচে নামবা না। কোন পথ পুরুষের সামনে তুমি যাবা না, তুমি যাবা না। আমি আমি নিজে হাতে কিনা দেবো, আমি নিজে হাতে কিনা দেবো। টাকা পয়সা কানাকাটি অভাবের জন্য মায়ের চরিত্র খারাপ হয়। তুমি লজ্জা করো না, তুমি লজ্জা করো না। যখন যে তোমার পছন্দ হয় আমারে বলবা, দেখাতে চাও আমারে কোবা, আমি নিজে এনে দেবো। আরে যে টাকা পয়সা আমি ব্যাংকে না অনেক জমে আছি, সবই তোমার আমার ভবিষ্যতের জন্য। তুমি শুয়ে পড়ো, আবার তুমি পাগল পাইব না। তুমি শুয়ে পড়ো, তোমার খাবে তুমি শুয়ে পড়ো, দেখি চুল টুল সরাও, চুলে তোমার জিনিসটা মধ্যে পেট খাও, খাইলে ভাল লাগবো। দে পানি কম দিস। খাও খাও খাও, জোশ লাগবো, খাও। আরে আছে, আমি আপনার উপরে খুব খুশি হয়েছি। আপনার ম্যানেজার খুব ভালো ব্যবস্থা করে দিছে, কিন্তু আমি আপনার উপর খুশি হতে পারছি না। দেখেন, গাছ থেকে মাথা নামায় দেওয়া আর পেটের মধ্যে চাক্কু হান্দায় দেওয়া আমার জন্য কিছুই না, কিন্তু আপনি আমারে খুব বিপদে ফেলছেন। কি বিপদ? এই আপনি কইছেন এই যে গান তৈব, তারপর আপনি আঙ্গুল কাটবেন, আপনার আঙ্গুল কাটার পর আমার জবাই দিতে হইব। এটা তো মহাবিপদ। তবুও বহু চিন্তা ভাবনা কইরা একটা ধুন বাইক করছি, কালকে যাবো তার ওখানে নিয়ে আসবো। চিন্তা করেন না, দেখেন তো চিন্তা করে হালার একটা পার দিয়া ফালাই দিয়া হুনে না। नहीं हमको मूसा चाहिए, मूसा को ये अंगूर चाहिए। ভাই, আরে মিথ্যা কথা না, বিয়া করছি, এই অনুষ্ঠান করে নাই, অনেক বড় করে অনুষ্ঠান করবো, সবারই কমু, বুঝছেন, সবারই কমু। হ্যাঁ স্যার, দুজন সন্ন্যাসী আছে, আপনার সাথে দেখা করতে চাই। পরে কথা বলি ভাই, রাখি, খুদা হাফেজ। সন্ন্যাসী? হ্যাঁ স্যার, যা ভিতরে নিয়ে। জি স্যার। সন্ন্যাসী অফিসে খুব ছোট্ট একটা ঘর
রত্না, তুমি গান গাইতে জানো? হ্যাঁ জানি। তুমি নাচতে পারো? ছোটবেলায় নাচের স্কুলে নাচ শিখেছিলাম। আমার একটা গান শোনাবা? নাচবা? আমি দেখবো। তোমার নাচ গান ভালো লাগে? তাহলে আমি নাচবো। আমি তোমারে নাচনলের মতো সাজাই দিব। আচ্ছা। আরে আমি তোমার স্বামী, আর দাও না।
মুশা সাহেব, আপনি এই কাজটা ছেড়ে দিন, আমি এরপরে শাহজাহানপুরের কাজটা আপনাকে দেব। ক্যা ছাড়মু? কে আমি লোস ছাড় পরেও কেন কাজ ছাড়মু? দেখেন, মিনিস্টার সাহেব নিজেই টেলিফোন করেছেন এই ব্যাপারে। কার জন্য? ওই পান্নার জন্য? আচ্ছা, আমার দিতে হইব। হ্যাঁ, আমি আসি। ভিতরে যান না, বাবা বিয়াবুর অবস্থায় আছে। মনের আনন্দে ঢোল বাজাচ্ছ। আমার ম্যানেজার তো তোমাদের জন্য মদ নিত্য নতুন মায়া এনে দিচ্ছে, তোমরা বহুত ফুর্তিতে আছো। এদিকে আমার ব্যবসা বাণিজ্য সব শেষ। ভিতরে যাবো। একটু দাঁড়ান, আগে আওয়াজ দিয়ে নেই। বাবা, পান্না সাহেব দেখা করতে চান, আপনি বেআব্রু অবস্থায় থেকে আবরুতে আসেন। পাঠাও। আচ্ছা আচ্ছা, যান। সোনা মিয়া, এই ওঠ। দেখে তো মনে আসছে ভালোই তো আছে। সোনা মিয়া, কত কষ্ট করে আমি আপনাকে এখানে আনেছি, এটা কি বুঝতে পারছেন? পারছি। আমি মুসার একটা কাজ ঠেকায় রাখেছি। মুসা ইঞ্জিনিয়ারকে হুমকি দিচ্ছে, ওরে একটা কিছু করতে না পারলি আমার ইজ্জতও থাকছে না, ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। জামু, আমি আজকেই জামু। শুনেন ইঞ্জিনিয়ার সাহেব, আমি লোয়েস্টার পরে যদি কাজটা আমি না পাই, তাহলে আপনি কিন্তু মুসারে ভালো করে চিনবেন, কথাটা কিন্তু মনে রাখেন। মুসা, আসেন আসেন, বাবা আসছে। মুসা, তুই খুব উত্তেজিত, তোর খুব প্রেশানি। এই কাজটা পাওয়ার জন্য তুই গুলি খেয়েছিলি। আমার আংটির ফল পেয়েছিস, আমার উপরে তোর বিশ্বাস জন্মিয়েছে। কবে? হ্যাঁ, বিশ্বাস করছি, আমি তো তোমার খুঁজতেছি। তুই আমার সাথে যাবি? হ্যাঁ, যাবো, কিন্তু আমার এই কাজটা যে বাধা পড়ছে, এই বাধাটা সরাই দিতে হইব। এই কাজটা করতে পারলে আমার সব আশা পূর্ণ হইব। করে দিব, চল। দেখবো আমি, এবার আমি দেখবো তুমি কেমন সাধু, যে বাধা দিতেছে তার কাছে নিয়ে যাবা আমারে। চল। সাধু, তুমি একেবারে পাক্কা সাধু, তোমার হাত দেখার বয়ান সব ঠিক, তুমি আমারে ঠিক জায়গায় নিয়ে আইছো। তাহলে তুমি বুঝতে পেরেছো? বুঝতে পারছি মানে একেবারে সবটুকু বুঝে ফেলেছি। পান্না তোমার কত টাকা দামছে? তুমি তো ভালো ধুম দোস্ত। আমার
আর একটু বিপদ, নইলে আমার এই তুমি ধরা লাগতো না। পরে অফিসের মধ্যে জবাই দিতাম। চল। করে না কইলাম আমি খুব বিপদ আছি, চল আমার লগে। পান্নার আমি কথা দিচ্ছি, আমি তোরে নিয়ে যাবো। চল। সোনামিয়া, কি হলো? আর দৌড় মারতেন, কেউ ছুটে যায় পায় নাকি? আপনি কি আঙুল নাকি কাটবেন? এই জন্য তো আমার হাত পেন ছুটে গেল। আচ্ছা আচ্ছা, উঠাই নিলাম, আর আঙুল করা লাগবে না। সালারে জমাই দিয়ে দিও। অন কি করুন? আমার মিজাজ খারাপ হয়ে গেছে, রক্ত গরম হয়ে গেছে, আমার মন ভালো লাগে না। আচ্ছা, মন ভালো করার ব্যবস্থা আছে। আমার মিটা সালারে তোরা মাইরা ফালারে, আমার মিটা সালারে তোরা মাইরা ফালারে, এই মনটা খোঁজে নয়া নয়া, এই মনটা খোঁজে নয়া নয়া রসের বালারে, তোরা মাইরা ফালারে তোরা মাইরা ফালারে, আমার মিটা সালারে। কালকে একটা মানুষ জমাই দিল। এই
ঘন্টা খোগে নয়া নয়া ঘাসের পালা রে তোরা মাইরা পালা রে তোরা মাইরা পালা রে আমার মুর্দা শালা রে আমার মনে দয়া মায়া নাই রে খেলা করা খেলা করা বাবা তোর বাবা আমার বাসা আসে কেন কেন আসে আমি তোর বাপরে দেখছি আমি দেখছি তোরে তোর বাবা আমার বাসা আসে কেন তোর বাপ যদি আমার বাসায় কোনোদিন আসে তাহলে আমি তোর এইভাবে বাইরা পালাবো আমি তো এইভাবে বাইরা পালাবো আমার ভিতরে অনেক কষ্ট কষ্ট তুমি বুঝবে না কে রত্না কেমন আছিস মা রত্না কথা বল ভালো আছি বাবু তোমার হাতে থাকতে খারাপ লাগে না আমি মেনে নিয়েছি এটাই তো স্বাভাবিক না বাবু আমি তোমাকে একটা কথা বলবো বল মা বল তুমি এইসব খেলা টেলা দিয়ে বা আমার জন্য কোনো কিছু দিয়ে
আমাকে দেখতে এসো না, কখনো এসো না বাড়িতে, কখনো না। কেন কেন? ও হ্যাঁ, তুমি তো আমার দেবর। হ্যাঁ, এছাড়া আর কিছুই না। তুমি তোমার ভাই সম্পর্কে আমাকে একদিন বলেছিলে, তোমার কথা শুনে আমি বলেছিলাম উনি তো তাহলে একজন দেবতার মতো মানুষ। সৌভাগ্যক্রমে সেই দেবতার মতো মানুষটি আজ আমার স্বামী। কিন্তু শাকিল, আমার বড় কষ্ট। না, আমি তোমাকে অন্য কিছুই বলবো না, শুধু একটি কথা জিজ্ঞেস করব, তোমার এই ভাই কি মানসিকভাবে অসুস্থ? মানসিকভাবে সুস্থ কি অসুস্থ সে সম্পর্কে আমি কিছুই বলতে পারবো না। সে দেশের একজন বড় কন্ট্রাক্টর, তার অনেক কর্মচারী, মালিক হিসেবে সে তাদের কাছে কেমন তাও আমি জানি না। আপনার কাছে সে স্বামী হিসেবে কেমন তাও আমি জানতে চাই না। স্বামী হিসেবে আপনি যদি তাকে আজ হাজারো অপরাধী করেন তাও আমি শুনবো না। আমার কাছে তার শুধু সে আমার আপন ভাই, সবচেয়ে আপন ভাই। শাকিল, দাঁড়াও। আমি কিন্তু তোমার কাছে অনেক কিছু জানতে চেয়েছিলাম, কিছুই বললে না। একদিন আমিও কিন্তু তোমার জীবনের অনেক কাছে ছিলাম। নো 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 নো, মুসা আমার ভাই, মুসা আমার ভাই। আপনি হয়তো ভাবতে পারেন এর মধ্যে আমার কোনো অভিমান লুকিয়ে আছে। সামান্য হলেও আপনার প্রতি আমার দুর্বলতা হয়েছে। না, নেই নেই নেই। জীবন খাতার ওই পাতাগুলো আমি মুছে ফেলেছি, আমি ছিঁড়ে ফেলেছি। সেলিম জাভেদ। জি দাদা। তোরা একটু সাবধানে চলাফেরা করিস, সাইডে সবসময় থাকবি। আচ্ছা ম্যানেজার। জি। ওই পান না। জি। ও কিন্তু আমার পিছনে লাগছে। ও দাদা। সালাম আলাইকুম। শাকিল, তুই? আরে ভাই করতে গেলি? হ্যাঁ, আরে ভাই করতে গেলি? বাহ বাহ বাহ। এই শীঘ্র নাস্তা নিয়ে আস। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। তুমি যাও তো, তাড়াতাড়ি নাস্তা নিয়ে আসো। কেমন আছিস তুই? ভালো। দাদা, আমি তোমাকে কিছু কথা বলবো। কি কত? মৃত্যুর লেখাপড়াটা শেষ হলে তুমি ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দিও। হ্যাঁ, আর তুই? দাদা, আমি বিদেশে চলে যাওয়ার কথা চিন্তা করছি। মানে চাকরি? না, চাকরি করবো না ভাবছি। কেন, তোর কোনো অসুবিধা হয়েছে? না। বাসে যাস নাই? আমি গিয়েছিলাম। শোন, পাগলামি করিস না। ওই আমার যদি কিছু হয়ে যায়, আমার ব্যবসা বাণিজ্য কারা দেখবো? কি হবে? হ্যাঁ, কত কিছু হতে পারে। আমি মরে যেতে পারি, আমার মায়েরা ফেলতে পারে, আমার দম বন্ধ হয়ে মানে স্ট্রোক, আমার প্যারালাইসিস হতে পারে। আয় আমার বুকে। পাগলামি করিস না, তোরা ছাড়া কেন বাঁচবো? হ্যাঁ, ওস্তাদ কাজ আমি পাইছি, এই যে কাজের অর্ডার নিয়ে যেতেছি। কি তোর কাজ দিয়ে দিল? ওই ইঞ্জিনিয়ার তো চাকরি থাকবি না। ইঞ্জিনিয়ারে তুমি লম্বা ছেড়ে দিও। মুসা, সেদিন আমার বাড়িতে যে বিয়া বিয়ে করে আইছিস, আমি কি থাকতে বলিনি? তুই যে আঙুল দিয়ে এখন ছিড়লি, তোর এই আঙুলটা আমি কিন্তু কাটিয়ে দেবো। খোদার কসম কাটিয়ে ফেলবো। ভয় দেখো কারে? হ্যাঁ, তুমি যা পারো আমি তা করতে কি তোমার বাধা দিচ্ছি? দাঁতের ডাক্তারের কাছে গেছিস কোনদিন? সারাশি দিয়া দাঁত উঠাও দেখেছিস? ওই রকম সারাশি দিয়া উঠায় ফেলবো। পেপারে একটা খবর হবি, আততায়ীর হাতে নিহত।
আদা পারো তা করো। আমার স্যারের লেগে তো আপনি কিছুই করতে পারতেছেন না। আমার স্যারের কাছে আমি মুখ দেখাইতে পারতাছি না। কেন? আমার স্যার কাঁদতেছে। কি জন্য? খুবই অপমানের ব্যাপার। আপনি এসে শোনেন কি জন্যে। আচ্ছা আচ্ছা ভাইজান কাঁদতেছেন কি জন্য? সোনামিয়া, শুধু কান্দন না, আমার মরে যাওয়া উচিত। কেন? মুসা আমার একটা কাজ তো নিয়ে গেছে, মুখে জুতোও মারেছে, আমি কিছু করতে পারিনি। খালি আপনার চেহারাটা আমার চোখের সামনে ভাসছে। আমি যাইতাছি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওরে নিয়ে আইতাছি। ম্যানেজার, কাজ বন্ধ রাখলা কে? স্যার হরতাল তো, লেবাররা আসতে পারে নাই। হ্যাঁ, এখানে কাজ করলে পাবো 100 টাকা, জি আর হরতালে মিছিলে পায় 200 টাকা। জি জি ডাবল লেবার লাগান। জি। আর না, আমার সাথে খুব লাগছে। শহীদবাগ আর মোদ্দার কাজে বিল বন্ধ করে দিচ্ছে। বাবা রে বাবা, ও বাবা, তোর লগে আবার আমার দেখা হইবই, তোর আমি জবাই দেবই। কি ব্যাপার, এখানে কিসের গন্ডগোল? গন্ডগোল সন্ত্রাসীরা কন্ট্রাক্টর কাজ করবার দেবো না। আপনি তো ভাগ পান ওর কাছ থেকে। মোসাই সাহেব, কি লাভ করে দিচ্ছেন কে? আপনি আমার দেবেন নাকি? হ্যাঁ, আপনার জন্য তো টাকা বেঁচে গেল। আপনি তো পাড়ার লোক, ওরা সিভিল সন্ত্রাসী আর আপনি পোশাকধারী সন্ত্রাসী। মোসাই সাহেব, আপনার ম্যানেজার আমাকে টেলিফোন করেছে, তাই এসেছে। না আসলে ভালোই তো, আমি টাকলে একেবারে শেষ করে দিতাম। সেদিন ওই বাবুলের জন্য আপনার এসে গেছিলাম না, ওই বাবুলে আমি দিছি। আয় হ্যাঁ বাবু। ভালো আছিস মা? হ্যাঁ বাবু, আমি ভালো আছি, খুব ভালো। বাবু, আর আমি থাকতে পারলাম না। মানে মুসা এসেছি? না বাবু, আমি একা এসেছি। তোমাকে না দেখে আমি থাকতে পারলাম না। বাবু, বাবু, আজ আমি তোমাকে দুপুরে রান্না করে খাওয়াবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে মা, ঠিক আছে। স্যার একটা কথা বলবো? বলো। স্যার, বিয়ে করার পরও আপনি অফিসে ভাত খান, এটা আমার খুব খারাপ লাগে। ম্যানেজার, জি? আসলে অভ্যাসটা পাল্টাবার পারিনি, আর বাসায় গেলে মনটা ভালো লাগে না। অবশ্য আমি বুঝি আমার বউটার উপর আমি খুব অবিচার করতেছি। ঠিক আছে, আজ বাসায় খামো। জি জি বউরে টেলিফোন করে দেখি। জি।
টেলিফোন ধরে না কে? তুমি যাও। জি। খাও। তুই খাবি না? তুইও খাবা না বাবু, আমি বাসায় গিয়ে খাবো। ও মোসার হয়ে খেতে যাচ্ছিস না? আমি ওকে টেলিফোন করে বলে দিই। না না, টেলিফোন করো না, আমি বলে আসিনি। তাতে কি হয়েছে? আমি টেলিফোন করে বলে দিই। না বাবু, তুমি খাও, আমি তাড়াতাড়ি চলে যাব। খাও তো। বেগম সাহেব কই? মাথায় নাই। বাইরে গেছে? কি কখন গেছে? অনেকক্ষণ। সাথে কারা গেছে? কেউ না। কোন পুরুষ এসেছিল? না। কেন নিয়ে গেছে? জানি না। কেউ টেলিফোন করছিল? জানি না। কোন গাড়ি এসেছিল? না। হ্যাঁ, বাবু, আমি যাই। তুমিও বাড়ি আছো না? এরকম মাঝে মধ্যে আমি চলে আসবো। আসি। রত্না, তুমি কই গেছিলা? বাবুর কাছে। আব্বার বাসায়? বসো বসো। তোমার আব্বার বাসায় গেছিলা? আমি তোমার স্বামী। যেদিন তোমার সাথে আমার বিয়া হয়েছে সেদিন থেকে তোমার আব্বা তোমার ইজ্জত সম্মান সব আমার হাতে তুলে দিছে না? আমার পারমিশন নেওয়া দরকার ছিল না? হ্যাঁ ছিল। নেও নাই কেন? আমি বাসা ছিলাম না সেই জন্য। আমার অফিস আছে, অফিসে 2টা টেলিফোন। তারপর অফিসে যদি না থাকি, আধুনিক বিজ্ঞানে সুন্দর একটা ব্যবস্থা করে দিচ্ছে। এই টেলিফোনের তার লাগে না। এটা হলো মোবাইল টেলিফোন। মানে আমি যেখানে যাবো এইটা আমার সাথে থাকলে আমার যেই টেলিফোন করব তার সাথে আমি কথা বলতে পারবো। তুমি কোনো ফোন করছিলা? না, মানে মানে ভুল হয়ে গেছে। এরকমই বলে। মানে বলে বাপের বাড়ি গেছিলাম কিংবা মামার বাড়ি গেছিলাম,
আর না হয় বলে বান্ধবীর সাথে দেখা করতে গেছিলাম, আর ছাত্রী থাকালীন বলে লাইব্রেরিতে পড়তে গেছিলাম, কিন্তু ভিতরে ভিতরে অন্য কারবার করে। তুই মারতে গেছিলি? তুই মারতে গেছিলি? আজকে তোর আমি চেক করবো তার ভিতরে। তোমার না খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। 2 সেট 40 ভরি, 2,40,000 টাকা দাম। শোনো, সোনা মানুষ কি জন্য খেলে জানো? সোনা কিন্তু 2 রকম ব্যবহার হয়। এইটাতে গয়না বানিয়ে পড়ানো হয়, আর বিপদের দিকে কাজে লাগানো যায়। তোমার জীবনে যদি কখনো অভাব অর্ডার আসে, তখন কিন্তু এটা কাজে লাগাতে পারবা। তোমার না খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। তুমি এই সেট করে শুয়ে থাকবা, কালকে এটা পড়বা। দৈনিক নতুন নতুন গয়না পরে শুয়ে থাকবো না, তুমি ওখানে আর আমি এখানে। তুমি কাঁদছো কেন? আরে তোমার কিছু দুঃখ? গয়না, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন সম্পত্তি সবকিছু তো দিছি। ব্যাংকে 10 কোটি টাকা জমামু। টাকা পয়সা, গাড়ি বাড়ি, গয়না, এটাই কি একটা মেয়ের জীবনের সবকিছু? এটা নিরাপত্তা নেই। আমার পরিচয় কি? আমি একজন গৃহবধূ, তাই না? একজন বাঙালি গৃহবধূ। এসব কিছুই যায় না, কিছুই যায় না। না চাইলেও এগুলো দরকার আছে। দরকার নেই, আমার কিছুর দরকার নেই, দরকার নেই। আমার কোনো কিছুর প্রয়োজন নেই। আমার কোন সন্তানের দরকার। আমি শুধু একটি সন্তান চাই, সন্তান। আমি কিছু চাই না, আমি কিছু চাই না, কিছু চাই না। আমি শুধু তোমার কাছে একটু ঘুমাতে চাই, আমি তোমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকতে চাই, আমি শুধু তোমার ভালোবাসা চাই, একটু আদর চাই।
আবার জন্ম হবে রে, আবার জন্ম হবে। এই জন্মের পরের মধ্যে আবার জন্ম হবে রে, আবার জন্ম হবে। ভীষণ প্রেমের ঝড় সাথে আমার অন্তরা, ভীষণ প্রেমের ঝড় সাথে আমার অন্তরা। আমার কষ্ট, আমার অনেক কষ্ট, আমার কষ্ট, আমার অনেক কষ্ট, আমার জীবন অনেক কষ্ট, আমার খুব কষ্ট। আমার 10 কোটি টাকা হোক, তারপর 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 আমি তোমার সব করবো, আমি তোমার সব দিব। তুমি 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 ঘুমাও, তুমি তুমি ঘুমাও, তুমি ঘুমাও। আমার আমার খুব কষ্ট, আমার 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 খুব কষ্ট, কষ্ট, আমার কষ্ট, কষ্ট, সাহেব। পরশুদিন আমার বিয়ে বার্ষিকী, আমার জীবনে একটা স্বপ্ন পূর্ণ হইব এই বিলটা পাইলে। আমি চেষ্টা করছি, চেষ্টা না দিবেন কন ইঞ্জিনিয়ার সাহেব, বিশ্বাস করেন এই টাকাটা পাইলে আমার 10 কোটি টাকা ব্যাংকে জমা হইব। এই 10 কোটি টাকা আমার বউর হাতে দিয়া আমি বাসঘর করবো, আমি একটা সন্তানের বাপ হওয়ার চিন্তা করবো। ঠিক আছে, আপনি আর যান, স্যারকে বলে কালই আপনার বিলটা দিয়ে দেব। মিতু, আমি দাদা আসার পর দাদার সাথে দেখা করে চলে যাব। কেন? আচ্ছা ভাইয়া, তোকে একটা কথা জিজ্ঞেস করব। কি? আমি জানতাম তুই যখন ইউনিভার্সিটিতে পড়তি তখন একটা মেয়ের সাথে তোর সম্পর্ক ছিল। বলতো ভাইয়া, সেই মেয়েটিকে আমাদের ভাবি? যদি হয় তাহলে কিছু করতে পারবি? না, তা পারবো না, তবে সমস্যার সমাধানের জন্য উপদেশ দিতে পারবো। মিতু, মিতু, তুমি একটু নিচে যাও, আমি তোমার ভাইয়ের সাথে একটু কথা বলবো। রত্না, তুমি কি বলবে তা আমি জানি। আমি তোমাকে এর আগেও একদিন বলে দিয়েছি, তুমি স্রেফ আমার বড় ভাইয়ের স্ত্রী। আমি আমার বিগত জীবনের কথা ভুলে গিয়েছি, তোমাকেও ভুলে যেতে হবে। যদি তাই ভুলতে পারো তাহলে চোখের পানি পড়বে না, তুমি আর কষ্ট পাবে না। শাকিব, আমি ভুলে গিয়েছি। শাকিব, আমি জানি পৃথিবীতে যদি একটি কথাই সত্যি হয় তাহলে সে একটি কথাই হলো আমি তোমার ভাইয়ের স্ত্রী আর তুমি আমার দেবর। তোমার ভাইয়ের তোমরা ছাড়া পৃথিবীতে আর কেউ নেই।
সংসার জীবনে আমি যদি কোনো অসুবিধায় পড়ি, তাহলে কি আমি সেই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে পারি না? হ্যাঁ পারো। শাকিল, বাংলাদেশে অধিকাংশ মেয়েদেরই বিয়ের পরে পেশা হয়ে যায় শুধুই গৃহবধূ। বাবার মুখের দিকে তাকিয়ে আমি তোমার ভাইয়ের ঘরে সেই মানসিকতা নিয়ে এসেছিলাম, কিন্তু বিশ্বাস করো শাকিল, আমি তা হতে পারিনি। মানে? তোমার ভাইয়ের সাথে পর্যন্ত স্বামী স্ত্রীর যে সম্পর্ক হয়, আমার তা হয়নি। তোমার ভাইয়ের বউ হয়ে আসার পর আমি যে একটি মানুষ, সেই মানুষের সামান্যতম অধিকারও আমি পাইনি। আমার সাথে কুকুর সিগালের মতো ব্যবহার করেছে তোমার ভাই। শাকিল, এখান থেকে আমি মুক্তি চাই। আমার সামনে আত্মহত্যা ছাড়ার কোনো পথ নেই। আমি আত্মহত্যা করতে চাই না শাকিল, আমি বাঁচতে চাই। শাকিল, তুমি আমার আপন ছিলে, সে আপন মানুষ হিসেবে আমাকে তুমি সেখান থেকে মুক্ত হওয়ার ব্যবস্থা করে দাও। সেখান থেকে তুমি মুক্ত করো। মিতু, মিতু, শাকিল। দাদা, তুমি, তোমাকে বিধ্বস্ত মনে হয়। আরে ভাই, তুই কেমন আছো? হ্যাঁ শাকিল দাদা, কালকে আমাকে প্রথম বিয়া বার্ষিকী। গত বছরের দিনে এই দিনে আমি বিয়া করছিলাম, আমি কোনো অনুষ্ঠান করছিলাম না। এই জন্য মনে হয় তোর মনে অনেক দুঃখ ছিল না? হ্যাঁ রত্না, আমি জানি এই এক বছর তুমি আমার জন্য অনেক কষ্ট করছো। আমার পরিবার, ভাই বোন আর আমার স্ত্রী, আমার খুব খুশির দিন। আপনার তুমি শুধু দেখছো আমারে, আমি শুধু টাকার পেছনে দৌড়াইছি। তুমি দেখছো আমি খালি তোমার সন্দেহ করছি। কি জন্য এসব করছি তুমি বুঝতে পারো না? কি জন্য এই যে করতাম তুমি জানো না রত্না, তুমি জানো না। আমার বাপ ভালো চাকরি করতো, কিন্তু সরকারি না, প্রাইভেট ফার্মে। তবু ভালো ছিলাম আমরা। আমার বাপ একদিন স্ট্রোক করে প্যারালাইজড হয়ে গেল। আমার মার উপর পড়লো সংসার চালানোর ভার। মা সে একটা অফিসে চাকরি দিল, মা সে অফিসের মালিক। আমার মা গরিবের সুযোগ দিল। আমার মা টাকা দরকার ছিল আমার বাপের চিকিৎসার জন্য আর সংসার চালাবার জন্য। আমার বাপ মার এসব ঘটনা দেখে মার উপরে খুব রাগ করত, ওষুধ খেতে চাইতো না। আমি ওষুধ খাওয়াতে গেলে
আমার বাপ দুঃখে একদিন আমার বাপ ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করলো। আমার বাপটা মরে গেল। সেখান থেকে টাকার উপর আবার দারুণ হয়ে গেল। শুরু হইল আমার কষ্ট। আমার মনে হইল আমার বাপ যেদিন প্যারালাইজড হয়েছিল সেদিন যদি সরকার আমাকে সংসার চালাবার দায়িত্ব নিত তাইলে তাইলে আমার পরিবারের এরকম পরিণতি হতো না। টাকার জন্য আমি পাগলা কুত্তা হইতাম না রত্না। টাকার জন্য আমি পাগলা কুত্তা হইতাম না রত্না। আমি তোমার বিয়েই করতাম না। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম 10 কোটি টাকা ব্যাংকে না জমাইয়া আমি বিয়ে করবো না। তোমার বাপে টাকা দাঁড় দেবার যাইয়া তোমার আমার বিয়ে করতে হলো। আমার মায়ের কষ্ট দেখে আমি তোমার সাথে স্বামী স্ত্রী সম্পর্ক করি নাই। আমার ধারণা ছিল যদি আমাকে বাচ্চা হয় তারপর যদি চোখ করে আমার বাপের মতো প্যারালাইজড হয়ে যায়, আমার যদি তোমার যদি আমার মায়ের মতো অবস্থা হয়, তুমি আমার ভুল বুঝো না রত্না। রত্না আমার খুব কষ্ট। রত্না আমার খুব কষ্ট। রত্না খুব কষ্ট। এই যে শাকিল আজকে আমার খুব আনন্দের দিন। কালকে আমার 10 কোটি টাকা ব্যাংকে জমাইব। কালকে আমার 10 কোটি টাকা ব্যাংকে জমাইব। শাকিল কালকে আমাকে দিয়ে আবার শিখি। তুই থাকবি, তুই কিন্তু যাবি না। রত্না তুমি থাকবা। আমার খুব কষ্ট। মুশা সাহেব, এই আপনার ফুল অ্যান্ড ফাইনাল বিল। ইঞ্জিনিয়ার সাহেব, এই টাকার জন্য আমি আপনার অফিসের সামনে গুলি খেয়েছি, সন্ত্রাস করছে। সেই টাকা আইজাবি পাইলাম। টাকা ধরার জন্য উপরে দেখে তাকে শুধু ছুটছে। এর মধ্যে পিছের থেকে আবার আমি খুশি হইব। এই পর্দাটা ঠিক করে রাখেন। আর এই স্টেজের সামনে ফুটবল খেলা দেখি তো। এই খেলার নিয়ম কানুন কিছু জানো? জানি। একটা ফুটবলে 22 জনে খালি লাথি মারে। খালি লাথি মারলি হবি না, নে গোল দিতে হয়। এখন গোল দিতে হবি।
আমাদের বিরুদ্ধ পার্টি হচ্ছে মুসা, ওর সাথে আমাদের ফাইনাল খেলা। আমাদের গোল দিতে হবে, খেলায় জিততে হবে। আঙ্গুল যখন আপনার লাগবো না, তখন ওর মাথা নিয়ে আইসা দুই ভাই এই ড্রয়িং রুমে ফুটবল খেলি। যেমন জানি পোষা গেলা, একটু মশলা দাও তো। এলো ধরো, দাও দেখি একটা গাই। চলেন আপনি খেলা দেখবেন কেমনি, কল্লাটা আমি লই। আসেন। কেটে থাকলো তুই এটাকে কে? আরে লম্বু তো আমি চাইছি, চল। বিলের টাকা জমা দিলি মুসা? চল, তোর কি দিয়েছি। ওই বিলের টাকা অর্ধেক হইল আমার কাছ থেকে নিচ্ছিস, ভাগ দেখি না? ও হ্যাঁ, বিলের অর্ধেক টাকা নিতেছো? হ্যাঁ, এই জন্য তো নিয়েছো। আর তোর নিতে পারবি না, আমি তো নিয়ে যাবো, চল।